হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তিশা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, তিশা ব্লগস্ফিয়ারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আর এই ব্লগটা কিন্তু রোজার 2 দিন আগে, যেহেতু 2 দিন পরে রোজা, তাই ভাবতেছিলাম যে বড়ই বাগানে যেয়ে কিছু বড়ই নিয়ে আসি, কারণ রোজার টাইমে তো সেরকমভাবে আর খাওয়া হবে না। তাই আমি স্কুল থেকে এসে সবাইকে নিয়ে এখন চলছি বড়ই বাগানে। আমাদের গ্রামে কিন্তু একটা বড় বড়ই বাগান আছে। আর আমার সাথে এই যে ফারাজ বাবুর আম্মু মানে আমার মামি, আন্টি, আর এই যে আমার মামাতো ভাই আকাশ, আমরা সবাই মিলে বড়ই বাগানে যাচ্ছি। এই যে বড়ই বাগানে চলে আসছি, এইখানে কিন্তু বিভিন্ন জাতের অনেক টাইপের বড়ই আছে, টক, মিষ্টি, তারপরে আপেল কুল, আরও বড় জাতের যেগুলোর নাম আমি জানি না। অনেক জাতের এখানে বড়ই আছে। আর প্রত্যেকটা গাছে এত এত পরিমাণ বড়ই আসছে। বড়ই বাগানে এই সিজনে আমি এই প্রথম আসছি। এসে তো দেখলাম যে গাছে এত এত পরিমাণ বড়ই আসছে, মাশাল্লাহ। এই বড়ই বাগানের জমিটা আমার নানারই, যে বড়ই বাগান করছে উনি আমার নানা থেকে লিজ নিয়ে অনেক জায়গা নিয়ে অনেক বিশাল একটা বড়ই বাগান করছে। এখানে বিভিন্ন জাতের বড়ই আছে। বড়ই এখনো সেভাবে পাকা শুরু করে নাই, তবে যে পরিমাণ বড়ই আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। নানার জমি হয়েছে দেখেই যে আমরা মাংনা মাংনা বড়ই খাই সেরকম কিন্তু না। ভিডিওর প্রথমেই দেখছেন যে ফারাজ কিন্তু টাকা নিয়ে আসছে, মানে আমরা টাকা দিয়ে এখান থেকে বড়ই কিনে নিয়ে যাব। তারপরে এই যে গাছের নিচে এত এত পরিমাণ বড়ই, সেগুলো যদি আমরা টুকায় নিয়ে যাই তারপরে ওনারা কিছু বলে না। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখেন বন্ধুরা, বড়ইটা কি সুন্দর। এরকম অনেক অনেক গাছ আছে এখানে। আমি দেখতেছিলাম যে কোন গাছের বড়ইগুলো একটু পাকা, সেখান থেকে বড়ই পেরে তারপরে উনি মেপে দিবে কয় কেজি হয়েছে। তো এই যে দেখেন, মানে বিশাল এলাকা নিয়ে এই বড়ই বাগান, মানে অনেকটুকু জমি লিজ নিয়ে উনি বড়ই বাগান করছে। তারপরে এই যে বাজারে দেওয়ার জন্য এখানে ওনারা বড়ই তুলতেছে। তো ওইখানের ওই আন্টিটা আমাকে বলতেছিল এখান থেকেই নাও, এগুলো পাকা পাকা আছে। তো আমি এখান থেকে যতটুকু আমাদের দরকার ততটুকুই বলতেছিলাম দেন। এই যে দেখেন কি পাকা পাকা বড়ই। আর ফারাজ আসার পর থেকে তো বড়ই খাওয়া শুরু করছে তো করছে, একটার পর একটা খেতেই আছে, একদম মুখ মাখায় ফেলছে খেতে খেতে। কিছু কিছু বড়ই গাছে বড়ই এরকমভাবে পেকেছিল যে টান দিয়ে ছিঁড়তে হইতেছে না, ধরলেই হাতে চলে আসতেছে, দেখছেন বন্ধুরা। তো আমি এখানে খাওয়ার জন্য ঘুরে ঘুরে কিছু বড়ই ছিঁড়ে নিতেছিলাম। আর এখানে যে যতগুলো বড়ইয়ের জাত আছে সবগুলো বড়ই কিন্তু খুব মজা। সেজন্য মূলত আমরা বাজার থেকে না কিনে এই বাগান থেকে এই বড়ইগুলো কিনে নিয়ে যাই। তো এই যে আন্টি আমাদেরকে বড়ই দিচ্ছে, তো আমি যেগুলো ছিঁড়ছি সেগুলো সেখানে দিয়ে দিছি। বড়ই নিয়ে যাওয়ার সময় দেখলাম প্রত্যেকটা গাছের নিচে পাকা পাকা বড়ই পড়ে আছে। তো আমি আন্টিকে জিজ্ঞেস করলাম এগুলো তুলেন না? আন্টি বলে মাঝে মাঝে তুলি, বাচ্চারা এসে টোকায় টোকায় নিয়ে যায়। এই যে দেখেন, আমি লোভ সামলাইতে পারলাম না, এত এত বড়ই পড়ে আছে। আর আমি দেখেন বড়িগুলো টুকায় টুকায় টুনাতে ভরতেছি। আসলে এগুলো সব পাকা গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। আর এইখানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলা এরকম গাছ থেকে বড়ই টুকায় টুকায় টুনায় ভরে রাখতাম। তো আমি আমার মামাতো ভাইকে দেখাচ্ছি যে দেখো আমি এখানে কতগুলা টুকাইছি। তো গাছের নিচে যতগুলো বড়ই পড়েছিল সবগুলাই আমি যে টুকায়া নিছি। এগুলা পরে মাপ দিয়ে এখান থেকে কিনে নিব। আন্টি বলতেছিল এগুলা এমনি নিয়ে যাও, তোমাদের যেগুলা কিনার সেগুলো আমি দিয়ে দিছি। তারপরে দেখলাম গাছেও অনেক বড়ই পেকে আছে, সেখান থেকেও কয়েকটা পেরে নিলাম। তারপরে মামাতো ভাইকে দেখাইলাম যে দেখো কতগুলো আমি গাছের নিচ থেকে কুড়াইছি। তো এই তো বড়ই কুড়ায় চলে যাচ্ছি। আমরা আসছি এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমরা এখানে এসে অনেক মজা করছি। আর এই বাগানের যে আন্টি আর আন্টির হাসব্যান্ড মিলে বাগানটা করছে। আন্টি এবং আন্টির হাসব্যান্ড দুজনেই কিন্তু খুব ফ্রেন্ডলি। তো বাগান থেকে এই যে এক টুনা গাছের নিচে থেকে বড়ই টোকাইলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় এভাবে টুনা ভরে বড়ই টোকাইতাম গাছের নিচ থেকে। তো এই যে এখন বাগান থেকে চলে যাইতেছি। আর যাওয়ার সময় এই গাছটা চোখে পড়লো। এটা এই যে ট্যাং গাছ বা আনারকলি গাছ। আমরা কক্সবাজার যায় যে আনারকলিটা কিনে খাই। এইখানে পরীক্ষামূলক
এমনি বলা চলে যে গাছ হয় কিনা দেখার জন্য লাগাইছে। তো মাশাআল্লাহ গাছের গ্রোথ অনেক সুন্দর হয়েছে। এখন ফল ধরার অপেক্ষায় আর কি। এটা নাকি গ্রীষ্মকালীন ফল, তখন নাকি আসবে, দেখা যাক। দেখি, ওয়াও তুমি কি ভরে আনছো? ও খুব সুন্দর, চলো। তো এই যে আমাদের বড়ই এখান থেকে হচ্ছে এগুলা কিনে নিছি। এই যে মামি কিনছে, আমি কিনছি। সবার টুনার মধ্যে এই যে এক টুনা, এই যে এক টুনা, এই যে এক টুনা আকাশের পকেটে আছে। তো এখন হচ্ছে চলে যাইতেছি, বড়ই কিনা শেষ। এটা হচ্ছে বড়ই। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।